আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের একটি মোস্ট পপুলার টিচারদের একটা কোশ্চেন অধ্যক্ষ পড়বে কিনা, মানে একটা দুইটি পাত্রের এক জায়গায় করলে অধ্যক্ষে পড়বে কিনা, মিশ্রণের প্রকৃতি কীরকম হবে, এগুলো। তো অধ্যক্ষ রিলেটেড ক্ষেত্রে আমি দুটো কোশ্চেন, এখানে একটা কোশ্চেন তুলছি। পাত্র দিচ্ছে একটা 25 ml 0.03 m ঘনমাত্রা, এটা 15, এটা 0.02 m ঘনমাত্রা NaCl ও AgNO3। ঠিক আছে, পাত্র বি, পাত্র এ ও পাত্র বি মিশ্রণ করলে অধ্যক্ষে পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবং প্রকৃতি কীরকম হবে। এবং AgCl এর দেওয়া আছে এর KSP 1.8 × 10⁻10। আমাদের কোশ্চেনগুলোকে প্রশ্ন সলভ করতে গেলে কয়েকটা জিনিস জানা লাগবে, তার মধ্যে এটা একটা অন্যতম ব্যাপারে। অধ্যক্ষে পড়বে কি না কীভাবে বুঝবো? আমরা কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করবো, এটা নিচে পরে দেখাই দেবো আমি। কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয় তবে অধ্যক্ষে পড়বে এবং প্রকৃতিটা হবে অতিরিক্ত, তবে প্রকৃতি কম চায় অধ্যক্ষে পড়বে কি না এটা বেশি চায়। সেকেন্ড, কেআইপিটা যদি ছোট হয় তাহলে কেএসপি বেশি বড়, তাহলে কেএসপি বেশি হলে অধ্যক্ষে পড়বে না এবং অতি অসম্পৃক্ত। কেআইপি ও কেএসপি সমান হলে এটা হচ্ছে সম্পৃক্ত, তবে অধ্যক্ষে পড়ে না। এখন কোশ্চেনটা সলভ করব। সাধারণত ফার্স্ট অফ অল কী করবো আমরা, এটা দুইটা দ্রবণ আছে, দ্রবণের এখানে একটা আছে, আর হ্যাঁ সাধারণত এটা যদি এক করা যায়, এটা দুইটা পাত্র যদি বিক্রিয়া করা যায়, মানে এমন যদি আসে যে কঠিন তাহলে না করলে হবে, যদি সহজ আসে করাটা বেটার। তো আমরা NaCl ও AgNO3 বিক্রিয়া যদি করি, NaCl প্লাস AgNO3 বিক্রিয়া করলে দাঁড়ায় AgCl প্লাস NaNO3। এখানকার এটা মিলা AgCl, তারপরে AgClটা কীরূপ আছে, AgClটা মানে AgClটা আয়নিত রূপ হচ্ছে এরকম, এর আয়নিত রূপ AgCl এর আয়নিত রূপটা হচ্ছে Ag প্লাস Cl মাইনাস। তো এদের ঘনমাত্রা আগে বের করতে হবে। প্রথমে AgCl এর ঘনমাত্রা বের করি, Ag প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় সূত্র এটা V1S1 = V2S2। ঠিক আছে, যে দ্রবণের কোনো আয়তন, সেই দ্রবণের যেমন দ্রবণটির এটা ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের আয়তন, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তাহলে এখানে সূত্র ব্যবহার করি, V1S1 = V2S2, S2 বের করব, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা বের করব। এখানকার ক্ষেত্রে Ag প্লাসের জন্য আমরা কি পাই, Ag প্লাসের জন্য S1 0.02 m Ag প্লাস, এই যে এখানে Ag প্লাস Ag আছে মানে এখানে Ag প্লাসের আর এখানে Cl মাইনাসের। এখানকার V = 15 লিটার, তারপরে V, তাহলে এটা যদি এখানে আসে তাহলে S1 V1 / V2, V2 = V1 প্লাস V2, তাহলে এখানে 15 প্লাস 25 40 ml। ঠিক আছে, তাহলে S2 = what, তাহলে S2টা আমরা যদি এখানে ডাটাগুলো বসাই 0.02 × 15 / 40, তাহলে ডাটা বসালে ক্যালকুলেশন যদি করি 7.5 × 10⁻³ m। সেম প্রসেসে পরে সুইচটা করতেছি আমি Cl মাইনাসের,
Cl মাইনাস এর ঘনমাত্রা। Cl মাইনাসের জন্য কি হবে? Cl মাইনাসের জন্য S1 0.03 m, V1 equal 25 ml, V2 equal 40, S2 equal what? তাহলে S2 equal V1 S1 divided by V2, তাহলে 25 into 0.03 divided by 40, 0.01875 m। এরপরে আমাদের KIP বের করতে হবে। ঘনমাত্রার পরের ধাপ হচ্ছে KIP। ধাপ 1 মনে রাখতে পারেন হচ্ছে ঘনমাত্রা, দেন KIP। তাহলে AgCl এর KIP বা আয়নিক গুণফল Ag প্লাস আয়নটা কি রূপে ছিল? Ag প্লাস ও Cl মাইনাস, Ag প্লাস গুণফল মানে Cl মাইনাস গুণ করব। এখানে 7 Ag প্লাস এর দাঁড়িয়ে ছিল 7.5 into 10 to the minus 3, Cl মাইনাস হচ্ছে 0.01875 সামথিং। তো এটা দাঁড়ায় 1.406 into 10 to the power minus 4 এটা। এখন KSP আছে, KIP ইকুয়াল আমরা এটা পেলাম 1.4 into 10 to the power minus 4, আর KSP হচ্ছে 1.8 into 10 to the power minus 10। এখন আমরা জানি KIP যদি বেশি হয় তাহলে অধ্যক্ষে পড়বে এবং অতিরিক্ত, KSP বেশি হলে অসম্পৃক্ত অধ্যক্ষে পড়বে না। KSP KIP যদি সমান হয় সম্পৃক্ত এবং অধ্যক্ষে পড়বে না। তাহলে এটা আমরা সর্বদা কীভাবে বুঝবো? এই সংখ্যা অনুযায়ী বোঝা যাচ্ছে যে KIPটা ছোট, কিন্তু আসলে এটা ভুল। এটা -10, এটা -4, এই জন্য কনফিউজ দূর করার জন্য, মানে ভুলেই হবে না একদমই। আমরা কী করবো? সর্বদা KIPর মানটা নিচে KSPর মানটা, মানে KIP থেকে KSP বিয়োগ করবো, KIP থেকে KSP বিয়োগ করবো। যদি পজিটিভ আসে তাহলে পদক্ষেপ পড়বে, নেগেটিভ আসলে পড়বে না। তাহলে বিয়োগ করি 1.4 into 10 to the power minus 4 minus 1.8 into 10 to the power minus 10। এই যে এখানে পজিটিভ আসে, তাহলে এটা বিয়োগ করা দেখাইতে হবে না, জাস্ট আমরা বিয়োগ করে দেখবো যে পজিটিভ আসছে নেগেটিভ। যদি নেগেটিভ আসে তাহলে KSP বেশি, যেহেতু আমরা পজিটিভ পেলাম তাহলে KIPটা বেশি দেন KSP। তাহলে প্রকৃতি আমি জানতে চাইছি কোশ্চেনে, প্রকৃতি অ্যান্ড পদক্ষেপ পড়বে কিনা। তাহলে KIPটা বেশি, পদক্ষেপ পড়বে। এবং প্রকৃতি হচ্ছে অসম্পৃক্ত, অতিরিক্ত বেশি, মানে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড তাহলে অতিরিক্ত। এভাবে এই কোশ্চেনগুলো সলভ করা হয়। আপনাদের এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে কোশ্চেনগুলো সলভ করার জন্য। সো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আপনাদের যদি এই ভিডিওটি উপকার আসে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরপর অনুরূপ আরেকটি সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যান নোটিফিকেশন বাটনে। আসসালামু আলাইকুম।